আমাদের আজকের প্রধান অতিথি যখন এসেছিলেন উনি আমার কানে একটি কথা বলে গেছে, সেটা হচ্ছে কি, আমরা তো আন্দোলন সংগ্রাম করতেছি এবং ব্রিটিশ সরকারকে পতন করে আমরা একটি নতুন দিগন্তের উন্মোচন করেছি। তারপরও একটি অশুভ শক্তি আমাদের দেশের ভিতরে বিভিন্ন গোলযোগের সৃষ্টি করতেছেন এবং নির্বাচনী পরিবেশকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের আজকে প্রধানমন্ত্রী একটি মেসেজ দিয়ে গেছেন যে আমাদের আগামী দিনে জামাত শিবির এবং জামাত শিবিরের সাথে মোকাবেলা করার জন্য বিএনপির প্রয়োজন নেই, বিএনপির এই সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ যথেষ্ট। আমরা আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে একটি শপথ নিচ্ছি আমরা, যে আমরা ভয় করি না বুলেট বোমা, নেতৃত্বের খালেদা জিয়া, রাজপথে তারেক জিয়া, আমরা সকল অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সদা সর্বময় প্রস্তুত আছি এবং ঐক্যবদ্ধ আছি, রাজপথে আছি। আমরা এখন রাজপথ ছাড়ি নাই। সেই 1990 সাল থেকে সংগ্রাম করে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছি, 24 জুলাই আগস্টে ব্রিটিশ সরকারের পতন ঘটিয়েছি। এখন অশুভ শক্তিকে পতন ঘটিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর রাষ্ট্র গঠন করে দেশকে আগামী দিনের প্রজন্মকে সামনের দিকে নেতৃত্বের জন্য উপযুক্ত করে আমরা এগিয়ে যাব, সে আশা ব্যক্ত করতেছি। এবং আমি আজকে তরুণ দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল, আপনারা মনে করতেছেন যে অ্যাপ্রুভাল এখনো হয় নাই, আমি মনে করি অ্যাপ্রুভাল হয়ে গেছে। যেখানে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আমাদের প্রধান অতিথি বলছে যে অপশক্তি এবং অদৃশ্য শক্তির সাথে মোকাবেলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলই যথেষ্ট। মাধ্যমে আমি মনে করি তরুণ দল স্বীকৃতি পেয়ে গেছে। আপনারা রাজপথ থাকবেন, রাজপথ ছাড়বেন না। তারেক রহমানের জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি। আগামী দিনে তরুণ প্রজন্ম তারেক রহমানের জন্য পথ চেয়ে আছে। আমরা তারেক রহমানকে নিয়ে আগামী দিনে দেশ গড়ব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মিডিয়া ভাইদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে আজকের প্রোগ্রামকে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।